একের পর এক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। আজ মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লিতে অবতরণের পরপরই সহায়ক বিদ্যুৎ ইউনিটে আগুন ধরে যায়। হংকং থেকে আসা AI 315 ফ্লাইটটি ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। এটি গত 48 ঘন্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার তৃতীয় দুর্ঘটনা। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যখন বিমান থেকে নামছিলেন তখনই আগুন দেখা যায়। তবে সৌভাগ্যবশত সহায়ক বিদ্যুৎ ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নামতে পেরেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছেন, টুইন জেট এয়ারবাস 321 মডেলের বিমানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি চলাচল করবে না। এই ঘটনাটি বেসামরিক বিমান চলাচল মহাপরিচালককে জানানো হয়েছে। গত 48 ঘন্টার একটি এয়ার ইন্ডিয়ার বিমানের তৃতীয় দুর্ঘটনা। গতকাল সোমবার একটি কোচি মুম্বাই ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এতে বিমান ও রানওয়ের ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে দিল্লি কলকাতার ফ্লাইট 155 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে থাকা অবস্থায় শেষ মুহূর্তে টেক অফ বাতিল করা হয়। বিমান সংস্থা পরে জানায়, টেক অফের সময় বিমানে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়েছিল। উল্লেখ্য, গত মাসেও একই বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। তখন সেটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইন এবং বিমানটি হংকং বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। এটি ছিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদক বিমান দুর্ঘটনার 3 দিন পর। এই দুর্ঘটনায় 274 জন নিহত হয়েছিল।